নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে আসলাম অন্য আরেকটি রেসিপি। তো সেটা হলো মাছের বড়া দিয়ে তরকারি। তো সেটা করার জন্য আমি প্রথমে মাছটাকে সেদ্ধ করে নিয়েছি, আর আলুও কিছু সেদ্ধ করে নিয়েছি। তো তারপর মাছের কাঁটাটা ছাড়াতে হবে। তো আমার কাছে যেটা সহজ উপায়, গরম তো হাত দিয়ে ধরা যাচ্ছিল না, তো তার জন্য আমি একটা গ্লাস নিয়ে নিলাম। তো গ্লাসটা দিয়ে আমি ভালো করে মাছটাকে একটু পেস্ট করে নিলাম। তো তারপর দেখো কাঁটাগুলো মানে বেরিয়ে গেছে। তো কাঁটাগুলো বেরোনোর পর আমি কাঁটাগুলো বেছে বেছে ফেলে দেবো। তো ফেলার পর মাছটাকে আমি ভালো করে হাত দিয়ে ভেঙে দেবো। ভেঙে দেওয়ার পর বড়া করার জন্য আমি সেখানে পেঁয়াজ কুচি, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কিছু নুন, আর অল্প একটু নিয়েছি চালের গুঁড়ো। তো তোমরা চাইলে বেসন দিয়েও করতে পারো, কারণ বেসন দিয়েও করা যায়। আমার কাছে যেটা মানে ভালো লাগে, চালের গুঁড়ো দিলেই একটু বেশি ভালো লাগে। তো তোমরা তোমাদের মতো করে চেষ্টা করতে পারো। তো তারপর আমি সেটাকে ভালো করে হাত দিয়ে একটু একটু জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো তারপর দেখো আমি আমার মতো করে শেপ দিয়ে দিচ্ছি। তো তারপরে সেটিকে আমি ভেজে নেব। তো কড়াইয়ে অল্প সাদা তেল দিয়ে তাতে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। তো ভাজা হওয়ার পর সেই কড়াইয়ে আমি অল্প সরষের তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে দেব। তো সেটি দেওয়ার পর আমি একটা দারচিনি টুকরো করে দিয়ে দিচ্ছি। তো দারচিনি দেওয়ার পর আমি কিছু কাঁচা টমেটো, একটা টমেটোই কেটেছি, তো একটা টমেটো দিয়ে দিলাম। তো তারপর আমি কিছু আগে থেকে সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তার মধ্যে নুন, হলুদ আর জিরে গুঁড়া দেবো। লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা রান্না করব। তো দেখো ভালো করে কষানোর পর আমি সেখানে কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে কষিয়ে তার মধ্যে জল দিয়ে দেবো। তো জল দেওয়ার পর আমি সেই আগে ভাজা বড়া করে রাখা মাছের বড়াটা আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। তো সেটা ফুটলেই আমাদের রেসিপিটা হয়ে গেল রেডি। তো প্লিজ বন্ধুরা, যদি সবাই মানে ভিডিওটা ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো।